এক অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী হলাম আজ রাসের মেলায়। এটা হলো উলুবেড়িয়ার রাসের মেলা। হাই, আমি প্রদীপ্ত, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমরা চলে এসেছি উলুবেড়িয়ার রাসের মেলায়। কিছুদিন আগে আমাদের হাওড়াতে একটা রাসের মেলা হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে না তো আমরা শ্যুট করতে পারলাম আর না তো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তার একটাই কারণ মেয়ের পরীক্ষা চলছিল, অ্যানুয়াল টার্ম। কিন্তু এখন তো ছুটি পড়ে গেছে, তাই উলুবেড়িয়ার রাসের মেলাটা মিস করা যাবে না। তাই আমরা সোজা ট্রেন ধরে চলে এলাম ফুলেশ্বর থেকে টোটো ধরে চলে এলাম যেখানে রাসের মেলা হচ্ছে উলুবেড়িয়ার, সেইখানে। না, মেয়েকে নিয়ে আসিনি, কারণ শুনেছিলাম এখানে মারাত্মক ঠান্ডা, কিন্তু সত্যি কথা বলতে ওখানে পৌঁছানোর পর দেখছি তেমন কিছুই না। এটা আমার জীবনে ফার্স্ট টাইম আসা এখানে। তবে এখানে আসার পর সত্যি খুব ভালো লাগলো, তার কারণ রাসের মেলাটা না অনেক 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 বড়োভাবে এখানে হয়। গঙ্গার ধার ধরে অনেকটা জায়গা জুড়েই রাসের মেলাটা। এখানে যখন আমরা ভেতরে ঢুকলাম, তারপরে ভেতরে এদের থিমটা দেখে সত্যি আমি ফিদা হয়ে গেলাম। এক কথায় সমস্ত পৌরাণিক কাহিনীর সাক্ষী হলাম আজ। এখানে অনেক ঘটনাই তুলে ধরা হয়েছে, তার মধ্যে ছিল সাবিত্রী সত্যবান, যেখানে কিনা আমার বউ গেল গিয়ে ওখানে শাখাপলা দান করলো। এছাড়াও শ্রীকৃষ্ণের গোপিনী কাহিনী থেকে শুরু করে গদাধরের জীবন কাহিনী সবটাই এখানে তুলে ধরা হয়েছে। এত অপূর্বভাবে এরা বিশ্লেষণ করেছে না, দেখে সত্যিই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এর সাথে সাথে আহমেদাবাদের প্লেন দুর্ঘটনাও এরা তুলে ধরেছে। সত্যি কথা বলতে এই মেলায় ঘুরতে এসে এতটা উপভোগ করব আমি সেটা আগে সত্যিই বুঝতে পারিনি। তবে একটা কথা জানো তো, এই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি, তার কারণ ওরা ফিমেলদের জন্য একটা আলাদা লাইন করে দিয়েছিল, যেটা কিনা একদম পুরো সামনে দিয়ে যাচ্ছিল, কিন্তু ছেলেরা সেখানে ঢুকতে পারছিল না, অগত্যা আমাকে বাইরে দাঁড়াতে হয়েছিল। বাইরে বলতে পুজো মণ্ডপের ভেতরেই ছিলাম, কিন্তু এই থিমটার কাছাকাছি যেতে পারছিলাম না, তাই সামনে দিয়ে ক্যামেরা করবার জন্য আমার বউকেই ক্যামেরাটা করতে হয়েছিল। তবে জানো তো, খারাপ লাগছিল এটা ভেবে যে আমরা দুজনে তো আসলাম এখানে, আনন্দ করলাম, এনজয় করলাম, সবই ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো আনা হলো না ঠান্ডার ভয়, তাই ও এনজয়ও করতে পারলো না। এখানে থাকলে কিন্তু ও সত্যিই খুব ভালো এনজয় করতো। যাই হোক, তো কী আর করা যাবে, আনা যখন হয়ইনি, তো আমরা ভাবলাম এটাই যে ভিডিওটা তো করছি, ও দেখে আনন্দ নেবে, তোমরাও আনন্দ পাবে, তোমাদেরও ভালো লাগবে। তাই মেলা থেকে বেরিয়ে প্রত্যেকবারের মতন যথারীতি কেনাকাটি তো থাকবেই, কেনাকাটি হলো, আর মেয়ের জন্য প্রচুর গিফট নেওয়া হলো। আর সেই গিফটগুলো পেয়ে কিন্তু সত্যি খুশি হয়ে গেছিলো, সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এরপরে আবার কেনাকাটি সেরে দুজনে মিলে টুকটুক করে বাড়ির পথে রওনা হলাম। চলো, আজকের মতন এটুকুই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আমাদের পাশে থেকো, প্রচুর প্রচুর ভালোবাসা দেখিও, এইটুকু তো তোমাদের থেকে আশা করতেই পারি, তাই না? চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।